বলার নেই, বলার মতো কিছু নেই, বলার মতো কিছু থাকলে নিশ্চয়ই বলতাম। কী বলবো, অপদার্থ নির্লজ্জ একটা সরকার, তাকে বলার মতো কি থাকে? এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা। এই রাজ্যে কাশ্মীরে উগ্রপন্থী কেমন করে ঢুকবে, ব্যর্থতা। কিন্তু কেমন করে এই চারতলা বাড়িটা তৈরি হয়ে গেল কেউ জানতে পারলাম না। এটা দক্ষতা এই রাজ্যে। কেমন করে বলবো উত্তর, আমি কেমন করে বলবো বলো? আছে প্রধানমন্ত্রী ওখান থেকে, দিল্লি থেকে এই ঘটনার সব প্রকাশ করছে, আর মুখ্যমন্ত্রী এখন মা মাটি মানুষ করছে, পুজো দিচ্ছে। আমার নাম ইরশাদ আহমেদ। আমরা এটা খুব দুঃখ ঘটনা, এগুলো এরকমভাবে ঘটনা ঘটে গেল, এটা তো খুব আফসোস ব্যাপার। হ্যাঁ, মার্কেট থেকে আমরা চলে গেলাম, তারপরে ঘরে শুনলাম, আবার এলাম, দেখলাম এই অবস্থা। এগুলো খুব বেশি হয়েছে শুনছি। পুলিশদের সাথে কথা হয়েছে, এদের বলছে খুব বেশি হয়েছে। রান্নাঘরে থেকে সেন্টার ফেন্টার হয়েছে কিছু, এটাই আমার আমার সংখ্যা। শুনলাম তো 14 না 17 জন শুনছি, এখনো দেখিনি, শুনছি 17 জন। এটা এখানে যে সরকারি লোক আছে তারা বলছে। না, কোনোদিনই হয়নি, কোনোদিনই হয়নি। এটা এইরকম ঘটনা তো দেখে আমরাও অবাক হয়ে গেছে। কোনোদিন তো এদের মেনটেন ছিল, কিরকম ভাবে চুপ হলো সে বলতে পারছি না। এই যে 15 জনের একদম মর্মান্তিক ঘটনা, আরো একজন হয়ে গেল কি 14 জনের আমাদের কাছে রিপোর্ট আছে। এটা তো মর্মান্তিক ঘটনা আছে। কেউ বিয়েতে পারচেজিং করতে এসছে, কেউ টাকাদার তুলতে এসছে, ওরাই সব ছিল। আজকে প্রশাসনের বকলিতিতে 14 জনের প্রাণ হারানো, এবং এইটা নিশ্চিতভাবে দেখুন যে প্রশাসনের কাজ কীরকম আছে, যে 14 জন এই শহরে, এই কলকাতা শহরে নিজের প্রাণ হারিয়েছে। কিছু নেওয়ার জন্য এসেছিল, কিছু দেওয়ার জন্য এসেছিল, ওরা প্রাণ হারিয়েছে। দেখুন, যত আগুন লাগে তারপরে একটা সিট তৈরি হয়, তারপরে কেন গফলতি হলো, ফায়ার ফাইটিংয়ের গফলতি হলো। অত বড় বড় স্টিফেন হাউস থেকে নিয়ে, আর আমাদের এই বাগড়ি মার্কেট নিয়ে, আমাদের এই কদিন আগে বাঙাল ধর্মশালার যে মার্কেট তৈরি হয়ে গেছে ও নিয়ে, সত্যনারায়ণ এসি মার্কেট নিয়ে, যে মনোহর দাস কাটরা নিয়ে, এই যে অত আগুনের পরেও যদি প্রশাসন না চলে, আর লাস্টে তারপরে একটাই ট্যাগ লাগিয়ে দেয় যে ফায়ার ফাইটিংয়ের সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা ছিল। ওর দেখার দায়িত্ব কার? প্রশাসনের আছে, ফায়ার ফাইটিংয়ের আছে। একটা হোটেল চলছে, আমরা তো দেখেছি হোটেলের মধ্যে একজন কেউ সিগারেট খায় তো ওই ফোয়ারাটা চালু হয়ে যায়। এইখানে পুরো আগুন লেগে গেল আর ফায়ার ফাইটিং চললো না, ধপে সাজিয়ে রেখেছে। ওর দেখার দায়িত্ব কার? ফায়ার ফাইটিংয়ের, ফায়ার ব্রিগেড। এইটা নিজে গফলতির মধ্যে আজকে 14 জনের প্রাণ হারাতে। विजय ओझा, काउंसिलर 23 नंबर वार्ड। आपका नाम क्या? मैं यही काम कब देखा है हम लोग 9 बजे देखा, 8:30 9 बजे वहाँ से आगे निकल ওখান দিয়ে আগুন বেরোতে ধুমো বেরোলো, তারপর আগুন বেরোলো, ওই পন্থে দেখে আমরা সব বন্ধ করে দিচ্ছি। এই আগে হয়েছিল সেই ইন্দ্রানের মতো আলাদা ব্যাপার, সেটা খোলা বাড়ি ছিল, এখন বিল্ডিং হয়নি, এখানে ট্রান্সফার ছিল, তখন ভয়ঙ্কর আগুন লেগেছিল, আমরা লেগেছিলাম, কিন্তু আগুন দম করে আসতে সব লেগে গেছে, কাপড়ে গাঁট সব। এই সামনে এই ওখান থেকে নিয়ে এই মধ্যে ভারত ট্রান্সফার ছিল, এখন জায়গা ছোট হয়ে গেছে, আগে জায়গা বড় ছিল। সমস্যা এটা কি হয়েছে যে এরা যদি আগে লাগার আগে যদি লোকটা বার করে দিত, এই জিনিসটা হতো না। রুমের গ্যাস, পুরো আগুনের একটা বাষ্প গ্যাস আছে, সেই গ্যাসেতেই এই পর্যন্ত হয়েছে।